আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কাউন্টারে মানুষের ভোগান্তি একটা ব্যাপার আছে, সেজন্য আসলে ভিডিও নিয়ে আসলাম। আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার মানুষ এটা দেখে কিছু শিখতে পারে। যাতে মানুষ ভবিষ্যতে এই ভুলগুলো যেন না করে, এরকম আগে থেকে টিকিট কেটে রাখে। দেখেন কি অবস্থা, মানুষ, মহিলা, পুরুষ। এখন আছি হানিফের সামনে, আর সামনে সিরাগিন লেন, নাবিলা, আইচার, শ্যামলী, তারপরে আছে এনা কাউন্টার, শিবাগিরি লেন। আমরা যেখানে আছি ভিডিওটা আসলে দেখবেন সবাই, যাতে আসলে কষ্ট না করে, সেজন্য আসলে এই ভিডিওটা সেটার জন্যই করছি, যাতে মানুষ ভবিষ্যতে এই ভুলগুলো না হতে পারে। অনেকে আছে টিকিট কাটিনি, কিন্তু কাউন্টারে এসে বসে আছে যে একটা সিট যদি পাই, কিন্তু এভাবে তো আসলে সিট পাওয়া যায় না। মানুষ যদি সিট পেতে হয় তাহলে আসলে 10 দিন, যেমন আমি 15 দিন আগে টিকিট কেটে রাখছি আছি। তো আসলে আপনারও এইরকমের ভাবে যদি কোনো ঈদে যাতায়াত করেন, বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে, আত্মীয় স্বজনদের দেখা করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা আগে চলে আসবেন, এসে টিকিট কেটে নেবেন, যাতে এই কষ্টগুলো না হয়। আর যে উত্তরবঙ্গে যারা আছে, তারা টিকিট আপনার কাটলেও কিছু করার নাই। যেমন যমুনা সেতুর ওখানে প্রায় 40-50 কিলোমিটার জ্যাম লেগে আছে। যে গাড়ি আপনার সকালে ঢোকার কথা, সেই গাড়ি এখনো ঢুকিনি ঢাকায়। তাহলে কিভাবে মানুষ বাড়িতে যাবে, সেই ভোগান্তিটা, সেজন্য ভিডিওটা করছি। আচ্ছা, আমি এখন কাউন্টারের ভিতর দেখতেছি যে কাউন্টারের ভিতরে মানুষ কিভাবে বসে আছে গাড়ির অপেক্ষায়। দেখতেছি সবাই, এটা সব আমাদের গাড়ির কাউন্টার, যাতে এরকম বসে আছে।